প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব নতুন একটি রেসিপি, ছোলা আর বাদাম দিয়ে মোচা ঘন্ট। তবে মোচা ঘন্টটা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। না হলে কিন্তু বুঝতে পারছি না আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আপনাদের একটি কমেন্টের আশায় আর একটি সাবস্ক্রাইবের আশায় আমি কিন্তু থাকি। তবে আমি যেমন রান্নাগুলো দিচ্ছি সেই রকমভাবে কিন্তু ভিউ আসছে না আর কমেন্টও আসছে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার রান্নাগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। তবে চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা করি। প্রথমেই কিন্তু হাফ কাপ আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে। আর রাতে কিন্তু এই মোচা ছাড়িয়ে রেখেছি। আর বাকি অংশটা আমি কুচিয়ে নেব মোছার। এরপর গ্যাস জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি আমি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন, দেব আমি গুঁড়ো হলুদ। জলটা যখন উষ্ণ গরম হবে তখন কেটে রাখা যে মোচা, সেই মোচা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে রান্নাটা করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর বাড়ির সকলেই কিন্তু আবার খেতে চাইবে আপনার হাতের মোচার ঘন্ট। এরকমভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দেব। যতক্ষণ সিটি না পড়ে ততক্ষণ অপেক্ষায় থাকতে হবে। সিটি পড়ে গেছে, এরপর 10 মিনিট দমে রেখে দেব। তাতে কিন্তু খুব সুন্দরভাবে মোচা সিদ্ধ হবে। 10 মিনিট পর আমি একটা ঝাঁঝরিতে মোচা আমি একটা হাতার সাহায্যে নামিয়ে দিচ্ছি। জলটা এদিকে ঝরছে। এই পাশে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে আমি কিছু চিনে বাদাম দিয়ে দিচ্ছি আর 4-5টা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি একটু মিক্সারে বা শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এই পাশে কড়াই বসিয়ে দিচ্ছি। আবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হওয়ার পর কেটে রাখা যে আলু, সেই আলু একখানা ভেজে নেব। বেশি আলু দেব না, এতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ আর সামান্য নুন। ভালো করে একটু লাল লাল করে আলু ভেজে নেব। আলুটা যতটাই কম দেবেন ততটাই কিন্তু রান্না টেস্টি হয় বেশি। আলু ভাজা হয়েছে, একটা পাত্রে আমি আলু তুলে নিচ্ছি। এরপর কড়াইতে যতটুক তেল আছে ওই তেলেই রান্নাটা আমি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 ভাগ করে। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ সাদা জিরে। জিরেটা সোনালি কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো হলুদ। এরপর মশলা আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন দিয়ে মশলা ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল উঠছে। এরপর সিদ্ধ করা যে মোচা আছে সেই মোচা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা নিরামিষ দিনের জন্য খুব ভালো। যারা নিরামিষ খায় তাদের জন্য একটা মোচার ঘন্টতেই কাঁপিয়ে দেবে, আর কিছুই লাগবে না। রান্নাটা এতটাই টেস্টি। দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা চিরা আর দেবো আমি ভিজিয়ে রাখা যে ছোলা রেখেছিলাম হাফ কাপ, এই হাফ কাপ ছোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা একবার ট্রাই করুন, আশা করি খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভালো খাবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বাদাম আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি, মিক্সারে হাফ বাটা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপর আমি আর 1 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা 1 মিনিটের মতো করে নেব। 1 মিনিট ঠিক এরকমভাবে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা একদম ইজি।
রান্নাটা একবার করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি, আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। রান্না কিন্তু আমার একদম তৈরি। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।